আজকে ঝগড়া করার মুডে আমি নেই। তুমি যদি আগে থেকে ধরে নাও যে আমি যা বলবো তাতে করে ঝগড়া হবে, তাহলে তো ঝগড়া হবেই। তার মানে তোমার মাথার ভেতর ঘুরঘুর করছে যে ওই ছেলের সঙ্গে আমি আমি সোহানের টাঙ্কি মারছিলাম। আরে কি যন্ত্রণা! তুমি না একটু আগে বললো যে তুমি ঝগড়া করার মুডে নেই, তাহলে তুমি ঝগড়া করছো কেন? Home theater, yeah, home theater, hey, hey, home theater, yeah, oh, home theater, what, hey. দাদা, কোথায় গিয়েছিলেন? কোথায় আর যাবো? আমার কি যাওয়ার কোনো জায়গা আছে? সবসময় তো হাউতাস করে কথা বলো কেন? তোমাকে আমি জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলে, সোজা সাপটা উত্তর দাও। ছাদে গেছিলাম। কেন? অন্য ছেলের সঙ্গে টাঙ্কি মারতে। তোমার কোনো সমস্যা? বাবা, দেখেছো তুমি? তোমার মতো একটা সহজ সরল মানুষের মুখের উপর দিয়ে কিভাবে কথা বলে চলে গেল বাবা, আমার তো খুব কষ্ট হচ্ছে। কথা যখন আমার সাথে বলেছে আমি অবশ্যই দেখেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুই কেন আড়াল থেকে এসব কথা শুনছিলি? এটা তো ভদ্রতা হলো না। ও, তুমি তাহলে এখন আমাকে ভদ্রতা শেখাচ্ছ বাবা? হ্যাঁ, তোমার মুখের উপর দিয়ে সে বলে গেল সে ছাদে গিয়েছিল টাঙ্কি মারতে, নির্লজ্জের মতো একটা কথা বলে গেল, তোমার একটু গায়ে লাগছে না? আরে কি মুশকিল, ওটা তো রাগের মাথায় বলেছে, আর রাগের মাথায় একটা মানুষ যে কোনো কিছু বলতে পারে। বাবা, তুমি হয়তো ভুলে গেছো, রাগের মাথায় মানুষ সেই কথাগুলোই বলে যেগুলি তার মনের কোনায় লুকিয়ে থাকে। আমাদেরকে তো খুব শাসন দিয়ে বড় করেছো, তোমার দুই মেয়েকে এমনভাবে বড় করেছো যারা তারা একদম সুন্দর সুস্থ পরিবেশে বড় হয়, আর এদিকে তুমি তোমার এই ঘরের মানুষটাকে কিছুই বলতে পারছো না এত প্রমাণের পর। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে দেখছি, আগে ছেলেটাকে সাহায্য করে আসি। তুমি বাইরের মানুষকে কেন সাহায্য করবা? বাইরের মানুষটা কি দোষ করেছে? আগে তুমি সাহায্য যদি করতে হয় তোমার ঘরের বউকে সাহায্য করো। ছেলেটার জন্য তোরা তো দরদ লাগছে কেন? ছেলেটা তো তোর কিছু না। যাই, আগে বাইরেরটাকে সাহায্য করে আসি, তারপর ঘরেরটা দেখবো। বাবা বাবা বাবা, এই বাসার সব নিয়ম কানুন চেঞ্জ হয়ে গেছে। বিয়ে করার পর থেকে উনার সব মাথা খারাপ হয়ে গেছে। বউ আর বউ, বউ আর বউ, দেখবো তো, আছি না, দেখবো, দাঁড়াও। Yeah, home theater, yeah, home theater, what, hey. শোনা, শোনা, আমি তোমাকে একটা কথা বলবো। তার আগে আমি কথা বলতে চাই। আমি আগে বলবো। নো, নো ওয়ে। কেন, তুমি তো জানো না যে লেডিস ফার্স্ট? অবশ্য তুমি জানবে কি করে, তোমাদের যুগে তার এসব ছিল না। তার তারিখে? আচ্ছা ঠিক আছে, যা খুশি বলো, তুমি আগে বলো। লিসেন মোতাহার, তোমার যদি এমন কোনো কথা বলতে হয় যাতে করে আমাদের ঝগড়া হবে, তাহলে তোমাকে আমি আগেই বলে রাখি, আজকে ঝগড়া করার মুডে আমি নেই। তুমি যদি আগে থেকে ধরে নাও যে আমি যা বলবো তাতে করে ঝগড়া হবে, তাহলে তো ঝগড়া হবেই। শোনো, নিজেকে পাল্টাতে হবে, পরসহিষ্ণু হতে হবে। আমি যথেষ্ট পরশিষ্ণু আছি, তাহলে তোমার মতো মানুষকে আমি কি করে সহ্য করি? আর কি মুশকিল, তুমি কি আমাকে মূল কথাটা বলতে দেবে না? বলো, তোমাকে আমি ধরে রেখেছি? ইয়ে না, মানে আমি বলতে চাচ্ছিলাম যে আজকে থেকে তোমার ছাদে ওঠা বন্ধ। ছাদে যাওয়া বন্ধ মানে? ছাদে যাওয়া বন্ধ মানে কি? হ্যাঁ, এটা কি স্বৈরাচারীর বাসা? না না, তুমি এভাবে নিচ্ছ কেন? আসলে এটা হচ্ছে ওই সামাজিক বিশৃঙ্খলা রোধে এই সিদ্ধান্ত আমি নিয়েছি। ও মাই গড, আমি ছাদে ওঠাতে কি এমন সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে? তুমি জানো না? না, আমি জানি না মোতাহার, আমাকে বলো কি। ও আচ্ছা ঠিক আছে, তুমি যখন জানো না তাহলে এখন আর নতুন করে জানবার দরকার নেই, বাট আমি যেটা বলছি সেটা তুমি মাথায় রাখো। আজকে থেকে তুমি ছাদে যাবে না। কেন যাব না? আয় পাখি, দেখালো, এদিকে আয়। দেখালো, হাই, তুই দরজার উপরে দাঁড়িয়ে কি শুনছিলি? যে ওই যে আপার কাছে আইছিলাম, আজকে কি রান্না লাগবো ওইটা শুনবার লেগা। থাপড়াইতে থাপড়াইতে আমি তোর রান্না বান্না শেখাই দিব, ফাজিল কোথাকার। আমারে থাপড়াইবেন কে? আমার লেগে তো কোনো পোলারা গেটের সামনে এক হারায় থাকে না, আর আমি তো আপারে কই নাই যে আপনি ওই পোলারে বাইন্দা রাখছেন, তা আমার এনে দোষ কোন জায়গায়? মানে কি? না, যে কোনো মানে নেই। এই তুই যা 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 যা। এই না, দাঁড়া, ও যাবে না, ও যাবে না। এখন আমাকে বলবে কি হয়েছে। এই বল, কি হয়েছে? ওকে বলতে হবে না, আমি সব কথা বলছি।
তুই দাঁড়িয়ে আছিস কেন? যা না। পুরো আমি বেতন কামাই নাই। শোনো, আসলে হয়েছে কি, আমাদের সামাজিক অবস্থাটা তো ভালো না, সমাজ এখন ভালো নেই, চারপাশে দুষ্টু ছেলেতে গিজগিজ করছে, বুঝলে? ওই তুমি যদি ছাদে যাও তখন ওই কখন কে কোন দিক থেকে তোমাকে টিজ করে বসে সেটা আমরা বুঝবো না। আমাদের ওপরে নিচে ডানে বামে সবখানে খালি আজে বাজে ছেলে, আজে বাজে ছেলে। আই ক্যান বিলিভ দিস মোবাহার। তোমার কি মনে হয় যে আমার সঙ্গে টিজ করা এত সহজ? হ্যাঁ, আমার এখন আর কথা বলতে ইচ্ছা। খবরদার, খবরদার, আমার সঙ্গে কথা শেষ না করে তুমি উঠতে পারবে না। তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো যে তোমার কি মনে হয় যে ওই ছেলের সঙ্গে আমি টাঙ্গে মারছিলাম? না মানে ওই আমি তো ওই সময় ওখানে উপস্থিত ছিলাম না, সেজন্য আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। কি? হ্যাঁ, তার মানে তোমার মাথার ভেতর ঘুরঘুর করছে যে ওই ছেলের সঙ্গে আমি সোহানা টাঙ্কি মারছিলাম। আর কি যন্ত্রণা! তুমি না একটু আগে বললো যে তুমি ঝগড়া করার মোডে নেই, তাহলে তুমি ঝগড়া করছো কেন? একদম কথা ঘুরাবে না, কথা পেঁচাবে না। তুমি আমাকে সরাসরি জবাব দাও, তুমি কি মনে করো? হ্যাঁ বলো। মানে তোমার যেটা মনে হয় সেটাই আমার কথা।